আশিকার ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকে আমরা যাচ্ছি কোথায়? সো গাইস, আমাদের কোনো প্ল্যান ছিল না। সো রাত 12টার দিকে ও আমাকে কল দিল যে ওর নানুর বাসা ফরিদপুরে যাবে। যেই বলা সেই কাজ, সেই রাত 12টার দিকে বের হয়ে গেলাম ফরিদপুরের উদ্দেশ্যে। তো আমরা ওইখানে পদ্মা সেতুর টোল দিতেছিলাম। ফার্স্ট থেকে সিকিউরিটি মামা বললো ভিডিও অ্যালাউ না, তাই অফ করে দিচ্ছি। তো হঠাৎ করেই ভাবলাম একটু চা খেয়ে নেই, চা খেয়ে শরীরটা একটু চাঙ্গা করে তারপর একটু বাইক রাইড করি। তো যেই বলা সেই কাজ, চা খেয়ে তারপর রওনা দিলাম। তো আমরা এখন আসছি স্বপ্নের পদ্মা সেতুতে। আমি অনেকবারই গেছি পদ্মা সেতু দিয়ে আমাদের গ্রামের বাড়িতে। আসলে অনেক সুন্দর, ভিউটাও অনেক সুন্দর হতো। রাতের বেলা অত সুন্দর বোঝা যায় না, দেখাও যায় না, কিন্তু অনেক এনজয় করছি বাইক রাইড। আমরা কখনো আজকে প্ল্যান করি নাই যে আজকে ফরিদপুর যাবো। হঠাৎ করে ছিল যে মামা যাবো, মামা আইসা এখন আমরা যাচ্ছি ফরিদপুর। দেখা হচ্ছে আসি পদ্মা সেতু। পিছনে আরেকটা গাড়ি আছে, আধা ঘন্টা। তো আমরা অলমোস্ট ফরিদপুরের কাছাকাছি চলে আসছি, তো আর আধা ঘন্টা লাগবে। সো আমরা এখন চলে আসছি ছাত্রীদের নানুদের বাসায়। সো এখন একটু রেস্ট নিব, তারপর সকালে একটু বের হব। সো দেখা হচ্ছে সকালে। সো গুড মর্নিং গাইস। সো আমরা এখন যাব বাজারে, একটু নাস্তা টাস্তা করবো, তারপর আমরা আবার একটু ঘুরবো। আজকে সারাদিন ঘুরবো, তো আপনাদেরকে দেখাবো। এই যে এখন আছি এই জায়গায়, এ বস্তি। এই যে একজন আমাদের মাঝে আছে এখন। সো আমরা এখন বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে নাস্তা টাস্তা করবো, দেন আবার বাসায় চলে আসবো। এক বেনে দেখেন কয়জন বসছে ওরা, আর আমার এখন অনেক খোঁচাইতেছিল যে আমি ভিডিও করতেছি এটা নিয়ে। তো মজা করলাম অনেক। তো গ্রামে আসছি আর ডাব খাবো না, সেটা কি হয়? এখন ডাব খাবো। সো এইখানে গাছের মাথায় একজন ডাব পারতেছে, আর ডাবটা কই ফেলাইবো এটা নিয়ে খুব টেনশনে ছিল। একজনে বলতেছে পানিতে। আমরা এখন যাচ্ছি গোসল করতে। ওদের এখানে একটা নদীর ঘাট আছে সুন্দর ওইখানে। সো গাইস, নদীর পাড়ে আসছি আর চা খাবো না, সেটা কি হয়? সো এইখানে আইসে এক কাপ চা মেরে দিলাম গরম গরম। আসলেই খুব সুন্দর একটা পরিবেশে চা খেতে খুব ভালোই লাগলো। সো এখন আমরা গোসল করব, গোসলের জন্য প্রস্তুতি নিব। এ বন্ধু, এটা গরিবের কক্সবাজার। আর ওদের এইখানে নদীর পাড়টা আসলে কি বলবো, অসাধারণ, বলে বোঝানো যাবে না। ওইখানে না গেলে আসলে এটার ফিল নিতে পারবেন না। অনেক সুন্দর নদীর পাড়টা। তো আমরা এখন গোসল করব, একটু দুষ্টামি করলাম সবাই মিলে। আমাদের বড় ভাই ক্লান্ত গোসল করতে করতে। কক্সবাজারের ফিল নিতে আছি আমরা। কক্সবাজার ছোটখাটো একটা কক্সবাজার। আমাদের গোসল শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। তো নামাজ পড়বো, নামাজের পর দেখা হচ্ছে। তো আমরা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এখন আসলাম একটু ক্ষেতের দিকে। এইদিকে ওর নানু অনেক ক্ষেত লাগাইছে, ওগুলো একটু দেখতে আসছি। তো দেখতেছি আপনি এখান থেকে যত দূর চোখ যায় সব সাব্বিরের নানা জমি না রে, বিচি বেচে কিনছে। ওটার কি কাকাও তো ট্রাক্টর, ওটার কলে নাঙ্গল কি বাল হইছে। আসলে কি বলবো, গ্রামের সৌন্দর্য মন চায় বহু বছর এখানে থেকে যাই। অনেক সুন্দর জায়গা, আসলে যদি পারতাম এখানে থাকতে। থালাপাতি বিজয় আমরা পারতেছে। কই ভাই করা পারছেন? এটা বার মনে হইতেছে কাঠের টুকরাটা ভাই ট্রাইগে না। হ্যাঁ কই উড়েই তো নাই। কাছের পাড়া আমরা দেশি আমরা এটা উড়াই দিয়ে মারাতে টক একটু না। সো আমরা এখন একটু বিকেলে ঘুরতে বের হলাম ওদের এইদিকে, আসলে জায়গাগুলো কেমন দেখার জন্য। সামনে যাই, কত সুন্দর জায়গা ভাই। এটা কোন জায়গা ভাই? হ্যাঁ, চন্দ্রপাড়া ঘাট। বাহ সুন্দর, ওই মাঝখানে একটা চরও দেখা যাইতেছে।
সো এখানে আমরা একটু আড্ডা দিলাম, ঘুরলাম, ছবি টবি তুললাম। ভাই এখন কই যাবেন ভাই? সুন্দর জায়গা ভাই। তো বড় ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে দুর্জয়। দুর্জয়। ভাই আমরা এখন যাবো কই? আমরা এখন যাব হচ্ছে পিয়াজখালি। পিয়াজখালি। ওই জায়গাটা কিসের জন্য ফেমাস? এই মনে করেন ফাঁকা রাস্তা, মানুষজন চলাফেরা, মেলা আছে ভাই। ও আচ্ছা ঠিক আছে, ওরা আসুক তাহলে আমরা রওনা দিই, ওদের জন্য একটু ওয়েট করতেছি। তো রাস্তাটা কেমন রে? তো এখানে একটা মেলা হচ্ছিল, এখানে একটু চা টা খেলাম, আড্ডা দিলাম। আমরা এখন ঢাকায় ব্যাক করতেছি, আর আমরা আছি নিচ্ছন চৌধুরীর এলাকায়, পাশেই নিচ্ছন চৌধুরীর বাড়ি।